ওকে দেখেন এটারে বলছে আমার ডামি সাইজ পেপার, তাহলে আগে আমরা কি করব, একটা পেপার নিব ডামি সাইজের, তাই না? জানি কত মাপ, কত জানি আমরা 18, সরি এটা 18-23 নিছি। দেখেন 18-23 নিছি কি জন্য, কারণ আমি এখানে করছি লেটার সাইজ কি লম্বাভাবে করছি না। যদি এটা পোর্ট্রেট ঘুরে আপনার ইয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি পিডিএফটা, ডাউনলোড করে প্রিন্ট করে দেবেন, আমার তো প্রিন্টার নাই। হ্যাঁ 10 মিনিট পরে আইতেছি, যাবো। শোনো পেজ দিয়ে তো আমি কি, হ্যাঁ শোনো লেটার সাইজ পেজ আমি লম্বা হবে নিয়ে ভাগ করছি, এই জন্য হচ্ছে এইটাও কি হবে 18/23 হবে, কারণ কি 8.5 আছে না, 8.5 8.5 কত হয়েছে 17, আমার এনা তাহলে 18/23। আর যদি এটা পোর্ট্রেট করে দিতাম আমরা ডিজাইনের সময়, যেমন ঘুরাইয়া তারপরে মাঝখান দিয়ে ভাগ করতাম, তাহলে এইটাও কি হইতো, ল্যান্ডস্কেপ হইতো না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এনে আমরা পোর্ট্রেটই দিলাম, আগের মতোই যা আছে ব্লিড দিব, সিএমআই কে 300 দিব, ব্লিড 0.125 থাক। ওকে এই যে আমার পেজ আসছে ডামি সাইজ। এখন আমি কি করব, এখান থেকে এই আর্টবোর্ডটারে কপি করব কন্ট্রোল সি দিয়া, কন্ট্রোল ভি, এই যে আসছে। এটারে কি করবো আমরা, সরি আমি একটু কাজ করে নিই। এনে আমার ই লাগবে, একটা রেক্টেঙ্গেল লাগবে ডিজাইন এরিয়ার জন্য। রেক্টেঙ্গেল লাগবে কি জন্য, কারণ কি আমি তো 18/23 প্রিন্ট দিব না, আমার কি করতে হবে 17/22 করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি বাকিটা আমার খালি থাকবে 17/22। হ্যাঁ সেফটি মার্কেট হয়ে যাবো, সমস্যা নাই, এটা শুধু ফিল দিয়ে দিলে হবে, ঠিক আছে? এটা ফিল দিয়ে রাখলাম, সেন্টার সেন্টার। এখন কি করতে হবে, এই যে এই বিষয় এটারে আমি কি করলাম, শুধু স্ট্রোক দিলাম বা এটারে ফিলই করে রাখলাম, এটারে কন্ট্রোল টু দিয়ে লক করে দাও। আমার কি করতে হবে, আমার এই টোটালটা হচ্ছে কি আর্টবোর্ড, ডেমি সাইজ আর্টবোর্ড, কিন্তু আরে দেখা যাওয়ার লাগে না, আমি কি জন্য করতেছি দেখাইতেছি, এটা আমি রাখবো না পরবর্তীতে, বুঝতে পারছো? আমি এটা পরবর্তীতে ডিলিট করে দিব। জাস্ট আমার এইটার ভিতরে কি করতে হবে, আমার এই ডিজাইন দুটো কি করতে হবে, বসাইতে হবে। তাহলে আমি এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আসছে, এটারে বসাবো কই, এটারে বসাবো এই যে এনে বসছে। আবার এই পাশের দ্বারা আনো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতেছি, ঠিক আছে? এটা ধরে এই যে এই পাশে আইন না, এই যে বসায় দাও, বসছে। এখন কি এইটা আর এইটা দুইটারে গ্রুপ একসাথে দুইটা অল্টার ধরে টান দাও, শিপ ধরে অল্টার ধরে টান দাও, এই যে আমি বলছিলাম এক পৃষ্ঠাতে কটা হয়, দুইটা হয়, হয়েছে একদম পারফেক্টলি মিলছে না? তাহলে কি আমার এটার ভিতরে মিলতে হবে, কারণ কি এই সাইড দিয়ে আমার ফাঁকা রাখতে হবে, কি জন্য, এটার ভিতরে আমার কাজ আছে, এখন আমার এটাতে ক্রপ মার্ক মারতে হবে, তারপরে আরো বক্কর চক্কর মেলা কাম করতে হবে, বুঝতে পারছো? ওই সবুজটা পুরোটা হয় নাই, এটা ঠিকই আছে, জুম করো, ফাঁকা আছে, একটু এদিক সেদিক হয়েছে, ওগুলো সমস্যা নাই, এই যে দেখো এই যে এখানে এই যে ক্লিপিং মার্কস করছি দেখে যে এটা ওভারল্যাপিং হয়ে গেছে, ঠিক আছে? এটা সমস্যা নাই। এখন আমার কি এখন হয়েছে কাজ, এখন আমার প্রথম কাজই হচ্ছে কর্প মার্ক মানে কাটিং মার্ক দেওয়া। কাটিং মার্ক কই পাবা তুমি, কাটিং মার্ক আমি কই দিব, কাটিং মার্ক যদি আমি সব ডিরে সিলেক্ট করে গ্রুপ করে দেই, অবজেক্ট ক্রিয়েট টিম মার্ক, এই যে কাটিং মার্ক আসছে দেখছো, কিন্তু কি বাইরে গেছে গা, এটি কি স্যার বাইরে গেছে কেনা, এই জন্য আমরা এইভাবে দিব না কাটিং মার্ক। আমরা কি করব, এই যে দেখো এটার একটু সরাই রাখি, এই যে একটা মনে আছে নিছিলাম 17/22 অবজেক্ট না, এটারে কন্ট্রোলারটা তুই আনলক করে এইটার ভিতরে কাটিং মার্ক দিব আমি, অবজেক্ট ক্রিয়েট টিম মার্ক, এই যে কাটিং মার্ক আসছে দেখছো, এক্স্যাক্টলি সমান আসছে দেখছো। এখন কি করব, আমরা এটার উপরে এই যে এটারে ধরে এনে বসাও, এই নীলটা আমি দিব ডিলিট করে, আমার কালোটা দরকার নাই, আমি কাটিং মার্কের জন্য জাস্ট এটারে রাখছি, এই যে এটারে আরে এটারে ই করে দিলে হবে,
ওরা ডিলিট করে দিলে হয়েছে, কারণ কি এটা এখন গ্রুপ করা না। এটা যদি তুমি এই যে সেন্টার সেন্টার দাও তাহলে কি হবে, আর্টবোর্ডের সেন্টার তো এমনি হয়ে যাবে, বুঝতে পারছো। এই যে গেল কাটিং মার্ক, দেখছো। অথবা তোমরা এটা যদি পরেও নিতে পারো, যে আমি আগে নিলাম কি জন্য, এক হয়েছে আমার সুবিধা হয়েছে দুইটা, আমার আর্টবোর্ডগুলো জায়গা মতো একদম ফিক্সড বসছে। তারপরে কি করছি, আনলক করে জাস্ট কি করছি, কপ মার্ক দিয়ে ফালাইয়া দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো। আরেক যদি তুমি আর্টবোর্ড বসাইতে দাও এরকম করে, তাহলে কি করতে হবে তোমার, এটার উপর দিয়ে পরে যদি নিবার চাও তাহলে এটার উপর দিয়ে আবার একটা রেক্টেঙ্গেল নিতে হবে, এই কর্নার থেকে 17x22 রেক্টেঙ্গেল নিয়ে তারপরেও কি করতে পারো তুমি, কাটিং মার্ক বসাইতে পারো। ধর লোড নিতেছে বেশি, এটা ওয়েট জুম করো, দেখো ক্রপ মার্ক কি বসছে না জায়গা মতো, এই যে ক্রপ মার্ক বসছে। তারপরে আছে জিপি মার্ক। জিপি মার্ক কই বসায়, আমরা নর্মালি প্রিন্টের ক্ষেত্রে প্রিন্টার দিয়ে যখন প্রিন্ট করবা তখন এটা কি হবে, পেজটা দিয়ে লম্বা লম্বি ভাবে পোর্ট্রেট ভাবে পেজ প্রিন্ট হয় না প্রিন্টারে, কিন্তু যখন এটা প্রেসে যাবো গা, প্রেসে এটা প্রিন্ট হবে স্যার আড়াআড়ি ভাবে, কি স্যার আড়াআড়ি ভাবে। মানে জিপি মার্ক মানে হচ্ছে স্যার গ্রিপ মার্ক, গ্রিপ। জিপি মানে হচ্ছে গ্রিপ, গ্রিপ মানে কি টান দেওয়া যায়, কোন দিক থেকে পেজটা টানবো, পেজটা কি এই দিক থেকে টান দিব প্রিন্টার প্রেসে, না এই দিক থেকে প্রেন দিব। তুমি চাইলে এদিকেও দিতে পারো এদিকেও দিতে পারো, তবে আমরা নর্মালি বাম পাশেই দিই, ঠিক আছে। তো জিপি মার্কের জন্য কি লাগবে, জিপি মার্কের জন্য আমার লাইন লাগবে, লাইন কি লাগবে স্যার, লাইন। লাইন কতটুকু নিব, এটার এর জন্য কি করতে হবে, এটার একটা রুলার দিয়ে এটার অর্ধেক বরাবর একটা কন্ট্রোলার, এটার মাপ কত 0 থেকে কত, এটা 17/23 না, তাহলে একটা রুলার বসাও। রুলার বসবে কোথায় তাইলে বলো আমারে, 23-এর অর্ধেক কত 11.5 না, এটা হচ্ছে 12, 8, 9, 10, 11, এই যে 11.5 মিডিল বরাবর একটা দাগ টাইনা রাখো, এই যে বুঝতে পারছো। এন থেকে গুণে নিবা, এন থেকে যেহেতু আমার 23-23-এর অর্ধেক কত 11.5 না, মিডিল বরাবর একটা দাগ, ডিজাইনের মাঝ বরাবর না, টোটাল 18/23 পেজটা আছে না, এটার মাপ তো দেওয়া আছে, দেওয়া 0 থেকে 23 পর্যন্ত, দেখছো। তুমি কি করবে, এটার অর্ধেক কত 11.5 না, এই যে 11.5 এই জায়গায় মাপবা, এই যে 8-এর পরে হয়েছে 8.5, 9 না, আধা ইঞ্চি করে আছে, বুঝতে পারছো, জুম করলে বুঝতে পারবা। এই যে এদিকে দেখো, এই যে 8 না, 8-এর পরে 8.5, 9, 9.5, 10, সরি এই যে 10 আছে, এই যে এখন জুম করলে বড় বোঝা যায়, এই যে 10, ঠিক আছে। তো তোর এটা মাইনাস করে না, ভুল হইতেছে নাকি, না ঠিকই আছে, ঠিকই আছে, কারণ আমার এই যে অর্ধেক বরাবর আসছে। এখন কি অর্ধেক বরাবর নিয়ে এখন কি করবো, মার্ক দিব। মার্ক দেওয়ার জন্য মনে রাখবা, জিপি মার্ক দেই বা কালার বার দেই, যাই বার দেই, ঠিক আছে। এগুলো হবে কি 1/2 ইঞ্চি, এগুলো স্ট্রোক হবে 0.5, স্ট্রোক কত হবে স্যার 0.5। একটা লাইন নিব আমরা, এই যে দেখো এটার এই দিক থেকে শিপ ধরে এদিকে টান দেও, এই যে দূর রাখলাম, মনে করো এই পর্যন্ত দিলা, ঠিক আছে। এটার কি হবে, এটা স্ট্রোক হবে 0.5, কালার হবে কি স্যার কালো, কালার কি হবে কালো, এই যে দেখো নিছি। এটারে ধরে সেম অল্টার ধরে কপি করো, শিপ ধরে এদিকে আনো, এই যে ইন্টারসেক্ট করো, হয়েছে। এই পাশেও মার্ক দিছি, এই পাশেও মার্ক দিছি, মাঝখানে কি করলাম, রাখলাম ফাঁকা। মানে এই জায়গায় কি করবা, অথবা একটা দিলেই চলে, আমার এত বেদাল করার দরকার নাই। তুমি যদি চাও যে আমি কি করবো, একটা দিয়ে রেখে দিব, জিপি মার্ক আমার বুঝাই লইছে, এটা শিপ ধরে টানো, এই যে দিয়ে দিলাম মাঝখানে। এখন কত হয়েছে 7, তাহলে আপনি একটাই দিলেন, তাইলে এই করলেন কেন লেগা, এখানে আমার ই করলো কে লেগে, আমি এই যে এটারে দিলাম মাঝখান বরাবর দিলাম কে লেগে, এটা কালো হয় না নাকি, হ্যাঁ একটু মোটা করা লাগবে, তাহলে 1 দিয়ে দিতে হবে। এখন বোঝা যায়, ওকে 1 দিলেও হবে, সমস্যা নেই। 0.51 এখন কি হয় না, কাহিনী আছে। এটারে কি করা লাগে, এই বরাবর আরেকটা দাগ দিবে, এই যে এখান থেকে জুম করতে আছি স্যার, ওয়েট, এই যে হয়েছে। এই বরাবর কি একটা দাগ নিছি না, এনে একটা তীর চিহ্ন দিবা, দাগটার আর ওই পাশে পিছায় দাও, এনে একটা তীর চিহ্ন নাও। তীর চিহ্ন মানে কি, ট্রায়াঙ্গেল জানি না আমরা, এটারে জুম, এটা শুধু ফিল হবে, ছোট করো, শিফট অল্টার ধরে ছোট করো, করে ঘুরাও,
এই যে আর এই দুইটারে গ্রুপ করে দাও কন্ট্রোল জি দেয়া তীর চিহ্ন হইছে আর এই জায়গায় লিখতে হবে জিপি কি লিখতে হবে স্যার জিপি বড় হাতের জিপি টাইপ টুল নাও লেখ জিপি লেখে এটার মাঝখানে কন্ট্রোল টি দাও এই দুইটার মাঝখানে ফাঁকা হবে এই যে দুইটা অক্ষরের মাঝখানে কি হবে স্যার আরে বেশি দেওয়া 200 দিবা ওকে এটা ঘুরাও ঘুরাই এইটা হবে এই যে এইটার ওই যে মাঝখানে দেখছো মানে কি তীর চিহ্নের এক পাশে জি আর এক পাশে কি স্যার পি ওইটা বন্ধ করে দাও এটা চলো ওটা অটো ক্লিনার তো বরফটি বাইরে হয়ে যাবো এর লেগে শব্দ করলে বুঝবা বরফ আটকে গেছে ঠিক আছে অটোমেটিক এটা বাইরে যাবে ওকে জিপি মার্কের ব্যাপারটা বুঝছো কি করবা জিপি মার্ক তুমি আমরা সাধারণত বাম পাশে দিব কতটুকু দিবা কি করবো এই যে দেখো এরকম তীর চিহ্ন নিব একটু ছোট করে দিই তারপরে কি জিপি লেখা দিব মানে কি গ্রিপার মার্ক মানে আমার কি হবে যখন এটা প্রেসে যাবে এটা কি বাম পাশ থেকে কি করবে পেজটারে টাইন না নিবে বুঝতে পারছো মানে এই পাশেও জিপি মার্ক দিব ওই পাশেও জিপি মার্ক দিব পরে কি হবো নাচানাচি হবো এইদিকে আনবো এদিকে আনবো মানে কি এগুলো হচ্ছে যখন প্রিন্টে যারা মানে যখন যারা প্লেট বানায় তোরা কি করে তো দেখা চিনবো তুমি যদি না দাও তাহলে কি করবো ওই এই পাশ থেকে টানতে পারো ওই পাশ থেকেও কিন্তু মানে আমি যদি একদম প্রিন্টের জন্য দিয়ে দিই তাহলে কি জিপি মার্ক দেখে ওরা বুঝবো কি যে পেজটা এদিক থেকে কি করবো মেশিনে টানবো গেল জিপি মার্ক তারপরে আছে দেখো এরপরে আমার দিতে হবে কালার বার আর হচ্ছে কি কালার বার আর একটা হচ্ছে কি রেজিস্ট্রেশন বার মার্ক রেজিস্ট্রেশন মার্ক ঠিক আছে এই দুইটা দিতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন মার্ক এখন এই জন্য তোমার বানাইতে হবে একটা কালার বারটা আগে দেই কালার বার হচ্ছে 4 কালারের একটা বার বানাইতে হবে এই জন্য আমার একটা রেক্টেঙ্গেল নিতে হবে জুম করো যে কোনো কর্নারে নিবা কই নিবা যে কোনো কর্নারে এই যে এটার সমান এই যে এটার সমান এই থেকে এই বন্ধে একটা নিবা ঠিক আছে এটারও সেম জিনিস এটা কি হবে এটা শুধু স্ট্রোক হবে 1ই থাক ঠিক আছে 1ই দিলাম এটা 4 ভাগ করবা ভাগ করি কেমনে অবজেক্ট পাথ স্পিল্ড ইনটু গ্রিড এটা হবে 4 ভাগ মানে 4টা কলাম হবে 3 4 হইছে 4টা ওকে মানে এটার কালার কি তুমি এটার কালার কি কালো নাকি এটারে 100% কালো কালার দিতে হবে এই যে স্যার এই সাইডটারই কালো কালার কেমনে দিব এইজন্য আমরা কি নিব না ওয়েট উইন্ডো থেকে যে কালার কই গেল গা কালার ওয়েট একটু সোয়াজ আরে না না ওয়েট একটু সময় দাও কালো কালার হইলে এটা যে 100% কালো এটা বুঝবা কেমনে আমরা সিএমআই কে প্রিন্ট কিসে হয় সিএমআই কে তে তাহলে সিএমআই এর একটা প্যানেল আছে ওই জায়গায় কি আছে সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক এই সাইডটাও যদি একসাথে দাও তাহলে কি হবে বুঝো ভালো করে তাহলে কি কালোই তো আসবে কালোর মধ্যে যাই দাও লাস্টে কি আসবে কালো কিন্তু কালার যে আমার নষ্ট হইতাছে এটা খেয়াল করছো সাইনও যাইতাছে ম্যাজেন্ডাও যাইতাছে ইয়েলো কিন্তু আমি যদি শুধু এই তিনটারে জিরো করে দেই শুধু কে দেই তাহলে তো আমার কালো যাবো তাহলে আমার তিনটা কালি কি নষ্ট হইতাছে কখনো তাহলে কি আমার এই জন্য এই জন্য একটা কালার বার আছে আমি একটু বের করে দিচ্ছি ওয়েট করো উইন্ডো থেকে কালার এই যে কালার এই যে এই অপশনটাই আমি মাঝে মাঝে খুঁজে পাই না এটা কই জানি জায়গা এই যে আইছে সরি এই নই আছে উল্টা পাল্টা এই যে উইন্ডোতে কালারে যাবা কই যাবা স্যার কালারে গেলে গেছে গা আবার উইন্ডোতে কালারে যাবা কালারে গিয়ে এই জায়গায় শো অপশন দিবা হাইড অপশন এটা এরকম থাকে নরমালি এটা হইছে কি স্যার অপশনগুলো হাইড করা আছে এই কর্নারে গিয়ে শো অপশন দিবা এখন দেখো তোমার প্যানেল আসছে কি দেখো সি তাইলে কি হবে শুধুমাত্র এই যে সাইডটার কি হবে শুধুমাত্র দেখো আমি যদি সাইডটারে 100 করে দেই তাও কালোই আসবে ঠিক আছে আমি যদি এটা অফ করে দিই তাও বই দিয়ে দাও ওকে বুঝতে পারছো কালার গেছে তাহলে কি করতে হবে আমার শুধু
কে দিলেই যে না আমার শুধু কে দিলেই চলে, এই জায়গায় আমি অন্য কালি নষ্ট করবো কেন? আমি এগুলো কি করব, শুধু কে 100 হবে, ঠিক আছে? এটার ফিল অফ, ওকে? তাহলে কে 100, এখন এটার মাঝখানে কি হবে? কালার বারটা কই আমার, এক সেকেন্ড, এই যে এর ভিতরে দেওয়া আছে, দেখো এই যে এখন কি চার পাশে কালি, এখন CMY কে এই সাইডটা লেখা লিখবেন, দেখছেন? এই সাইড এইটা কি হবে, কালো। এখন এই যে এখানে আসি আবার, দেখো এটি তো কালো, অনেক লেখা সিম্পলি লেখা সি, হ্যাঁ যেটা যে কালার ওটা ওই কালারই দেওয়া লাগবো, সি দাও। সিন কি স্যার, সিতে কি স্যার সাইন না? তাহলে কি করবো, এটার কালার কি হবে? তাহলে এটার কালার হবে শুধু সাইন 100, ওকে? পরে এটার অল্টার ধরে আনো, এটা কি হবে, ওয়াই, সরি এম, এম, তাহলে এম কি হবে, সাইন শুধু মেজেন্ডা 100, এই যে মেজেন্ডা হয়েছে। তারপর এটা কি, ওয়াই, তাহলে এটা কি হবে, ওয়াই হয়েছে। CMY, আর লাস্টেরটা কি, কে, কে তা কি বলেন তো? তাহলে ব্ল্যাকে বি হইলো না, কে হয়েছে কেন লেগিয়া? এটা হচ্ছে নাম কি ব্ল্যাক, এটার নাম কি স্যার, ক্লি ব্ল্যাক, এর লেগে কি হয়েছে? আমি এই সাইডটারে ধইরা, এই পুরাটারে ধইরা গ্রুপ করে থয়ে দেন, হয়েছে? আমার কালার বার হয়ে গেছে, সরি কালার বার হয়েছে। রেজিস্ট্রেশন মার্ক, রেজিস্ট্রেশন মার্ক ভিতরে পাওয়া যায়, তবে আমরা বানায় দিব, এই জন্য আমার ওই যে আগের জিনিসে লাগবে, একটা ইলিপস লাগবে। ইলিপস কি লাগবে স্যার, একটা ইলিপস লাগবে, বৃত্ত। এই বৃত্তটার আমরা কি করব, এনে রাহি, আচ্ছা এনে রাহি, পরে 4 ভাগ করে, এই যে শিপ ধরে টান দেও, শিপ ধরে টান দেও, তোর এটা স্ট্রোক দেই নাই, সিল অফ করে দেন, তাও হবে, সিধা দেশে টুকু কেমন হবো? সিল তো অফ করেন না। আমার ফিল থাক, তোর সমস্যাটা কি? এটা অবজেক্ট থেকে কি করব, এক্সপান্ড করব, শেপ বিল্ডার করব, শেপ বিল্ডারতে কি করব, কেটে দেবেন। সরি এক্সপান্ড করার দরকার নাই, এটাতে ডাইরেক্ট ডিভাইড করে দিই। এটাতে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ, এই দুটো উপরে থাকবো, লাইন দুটো উপরে সিলেক্ট করে ডিভাইড করে দাও, পাথ ফাইন্ডার টুল দাও, জাস্ট ডিভাইড করে দিবা, পাথ ফাইন্ডার ডিভাইড হয়েছে। ওই শেপ বিল্ডারতে কাটলে বেজাল, একটা বৃত্ত নিছি, উপরে কি নিছি, মাঝখানে একটা লাইন বা লাইন লাইন, এখন কি হয়ে গেছে দেখো, পাথ ফাইন্ডারে কাটটা দিছি, এখন এটা কি আছে, সাইডটা ভাগ আছে, দেখেন আনগ্রুপ করেন, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে কি করবো, এই যে দেখেন, হ্যাঁ 4 ভাগ করলে হয়েছে, যেটা দিয়ে করো তুমি, সমস্যা নেই, ঠিক আছে? CMY কে এখন বসায় দাও আগের মতো, এই যে সিম্পলি, এটা হয়েছে সি, আইট ওভার দিয়ে মারলো, আমি কালার থেকে নেই, এই যে CMY কে, এই যে সি হয়েছে। পরেরটা কি, আগের মতোই হাইড হয়ে যাইতেছে বারবার, এই যে এতে CMY কে থাকলে আসবে, অন্যটা থাকলে আবার আসবে না, এম দেব, এটা এম আসছে, এটা ওয়াই, এই যে এখান থেকে CMY কে ওয়াই, আর এটা তো কে, জানা কথাই, এটা কি শুধু কে দেওয়াই আছে, হ্যাঁ? এখন এটার গ্রুপ করা, আবার কন্ট্রোল জি, এটারে কি করা, এটার এই যে এটার সমান মাঝখানে রেখে দাও, নিচে নাও, এটা রেজিস্ট্রেশন মার্ক স্যার, বুঝতে পারছেন? এটা হচ্ছে একদম হ্যান্ডমেড রেজিস্ট্রেশন মার্ক, অরিজিনালটা। আর এনে একটা আরেকটা আছে, ওটা পাওয়া যায়, ওকে? আমার কাজ শেষ, এখন আমি কি করব, এই যে দাও কন্ট্রোল মাইনাস করো, এই দুটারে গ্রুপ করো, এইটা আর এইটা, সরি কন্ট্রোল জি দাও, গ্রুপ করো, ঠিক আছে? আর এটারে মাইনাস করো, এটা কয় জায়গায় হবে, এটা 4 জায়গায় থাকবে স্যার, এটারে দইরা অ্যারেঞ্জ থেকে স্যার রিফ্লেক্ট করে দেন, এটারে অল্টার ধরো, পাল্টা দেয়, অল্টার শিফট ধরে এটারে এই পাশে আনো, হয়েছে? তারপরে এই দুটারে ধরো, অল্টার দইরা শিফট ধরে নিচের দিকে আনতে থাও,
হয়েছে? জুম করো, জুম করে একটু ঠিক করে দিবা। যেমন কি আছে, এটা বেশি ই গেছে, এটা উপরে উঠবো। মনে রাখবা এটা এনে কাজ আছে, সিএমআই কে হইছে না, সিএমআই কে এনতে কি সিডা প্রিন্টের সাথে লাগানো, আর কালার বারটা কি আমার ভিতরে, সরি কালার রেজিস্ট্রেশন মার্কটা ভিতরে না, তাহলে এটারে উল্টায় দেওয়া লাগবে। এই যে এটারে এনে দেওয়া কি হয়েছে, উল্টা হয়ে গেছে, বার এসে গেছে বাইরে, ঠিক আছে? তাহলে এটারে কি করবো, এটারে দইরা শিপ দইরা, এই যে এটারে শিপ দইরা ঘুরাইয়া দিবা, জাস্ট ঘুরাইয়া পিছে নামায়া দাও। এই যে কি হয়ে গেল না স্যার? এমনিই থাকবো, উল্টাই থাকবো তোমার। সবসময় মনে রাখবে এটা ভিতরে আসিন না, তাহলে এটা যদি এই পাশে ভিতরে থাকে, এটা যদি ভিতরে হয় তাহলে এটা এই পাশে বাইরে যাবো কেমনে, এটারও ভিতরেই রাখতে হবে, বুঝতে পারছো? এই জন্য এই পাশ ডান পাশে দুইটা কি হবো, ঘুরা যাবো, 90 ডিগ্রি ঘুরাই দিবা পুরা, উপরেটাও ঘুরাই দেওয়া লাগবো একই, কারণ একটা উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে এটারে কি করো, এটারে সিলেক্ট করে একটু উপরে তুলো, এদিকে আনো, এটারে ধরে এই যে শিপ ধরে এটারে ঘুরাই দাও, এই যে এটা এরম হয়ে যাবো, বুঝতে পারছো? ওয়ার্ড উল্টে গেল স্যার। আরে ওয়ার্ড উল্টে যাক সমস্যা নেই, কালার দেখবো, ও ওয়ার্ডের তো মূল্য নাই, কালার দেখবো, যে কালার এই যে সিএমআই কে দেওয়া হয়, এই দুইটা একরকম। আচ্ছা হয়েছে? আমার কাজ শেষ। এটারেই বলে প্রিন্ট আউটপুট, এটারেই কি বলে স্যার, প্রিন্ট আউটপুট। সহজ ছিল স্যার। একটা সর্বপ্রথম হয়েছে কাটিং মার্ক বা ট্রিম মার্ক, পরে যাবো জিপি মার্ক, গ্রিপার, জিপি মানে কি স্যার, গ্রিপার, পরে হচ্ছে কালার বার, পরের বার রেজিস্ট্রেশন মার্ক, বুঝতে পারছো? এটাও কালার অ্যালাইনের কাছে। হ্যাঁ। এটারে বলে স্যার প্রিন্ট আউটপুট, এটা তোমার কইরা দেওয়া লাগবো পরীক্ষাতে, বুঝতে পারছো? যে ডিজাইনই করো না কেন, এটা এদেরও একটা পেজ বানায় এটার ভিতরে বসায় রাখা লাগবো, বুঝছো?